নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ছিল চড়ক, আর চড়কের শুভেচ্ছা সকলকে। তবে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও চড়কের মেলা হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, আজকে বাড়িতে তোড়জোড় লেগে গিয়েছে, খাওয়া দাওয়ার বিরাট আয়োজন আছে। আর সকাল থেকে মা রান্না করেছে, শুধু মা না মাসিও আছে। আর আমি এখন ওই অনেকটা বেলার দিকে এসেছিলাম রান্নাঘরে কী কী হচ্ছে সেগুলোকে দেখার জন্য। তো চলো এখন দেখাই কী কী রান্নার আয়োজন হয়েছে। শুক্তো হবে, শুক্তো সবজিগুলো ওদিকে কিছু ভাজা হচ্ছে, আবার এদিকেও কিছু রাখা রয়েছে দেখছি। অনেকটা পেঁয়াজও কাটা রয়েছে, এদিকে আবার আম কাটছে, কারণ আমের চাটনিও হবে, ইঁচড়ও হবে, অনেক কিছুই হবে। তো দেখাবো আস্তে আস্তে সব কিছু যতটুকু পারবো। তো এখানে হচ্ছে কি ইঁচড় রান্না হবে, তারই প্রস্তুতি চলছে। এখানে ইঁচড়টাকে কিন্তু সিদ্ধ করে রাখা রয়েছে, শুধু সিদ্ধ নয়, সিদ্ধ করার পর ভেজে তারপরে রাখা রয়েছে। ওপারে রয়েছে মাছ, চিংড়ি, অনেক কিছুই হবে আজকে বাড়িতে। এদিকে তরকারিপত্রগুলো রান্না করছিল আমার বড় মেসো, আর এইদিকে হচ্ছে কি গ্যাসে রান্না করছে আমার মাসি। এখানে এখন হবে আমের চাটনি। তো চাটনিটা মাসি করছে। আর চাটনি না আমার খুব একটা মিষ্টি পছন্দ না, একটু মিষ্টি একটু টক টক থাকবে, সেইগুলো কিন্তু আমার খুব পছন্দ। তো যাই হোক, এখানে মাসিকে সেরকমভাবেই বলে দিয়েছিলাম করতে। তো এখানে মাসি হচ্ছে কি আমের চাটনিটা করছে। চাটনি করার জন্য একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেলের উপর দেওয়া হয়েছে, তারপর দিয়ে দেওয়া হবে আমটা। মেলার সময় তো বাড়িতে মাসি মেসো অনেক লোকজন এসেছে, আর একজনের পক্ষে যদি এত রান্না করতে হয় তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। সেই জন্য রান্নাগুলোকে ভাগ ভাগ করে করে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে আমটাও কিন্তু তেলের উপর দিয়ে দেওয়া হলো। তরকারি পত্রগুলো কিন্তু আগে করে নেওয়া হয়েছে, এবার লাস্টে হচ্ছে ভাতটা, কারণ তরকারি হতে তো বেশি সময় লাগবে, এতগুলো মানুষের রান্না, সেই জন্য। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মাছের ঝোল কড়াইতে করে ঢাকা দিয়ে রাখা আছে। আর ওদিকে উনুনে হচ্ছে ভাত, রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে টেবিলের উপর সমস্ত কিছু তরকারিপত্রগুলো রাখা আছে, তোমাদেরকে একটু একটু করে খুলে আমি দেখাচ্ছি। এটা হলো শুক্তো। আর এইদিকে ছোট্ট যে বাটিটা এতে রয়েছে ওটা হচ্ছে কি এঁচোড়ের তরকারি। আসলে যদিও তোমাদের মনে হতে পারে যে শুক্তো এতটা পরিমাণে, কিন্তু এঁচোড়টা এতটুকু কেন তার কারণ বলছি একটু পরে। আর এদিকে দেখো আরও একটা বড় জায়গাতে কিন্তু এখানে রাখা রয়েছে এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি মাছ আলু দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে সবাই খাবে। আর ওই যে ছোট্ট বাটি যেটা দেখলে ওটা হচ্ছে কি আমার জন্য, তার কারণ আমি হচ্ছে ঘি খাই না, আমার খুব গন্ধ লাগে সেই জন্য। আর স্নান করে খাওয়া দাওয়া করার জন্য এখানে বসে পড়েছি। প্রথম পাতে তো খাওয়ার জন্য ছিল শুক্তো। শুক্তো খাওয়ার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ খাওয়া দাওয়া আর খেতে বসে সবার সাথে গল্প করতে করতে আমি সমস্ত কিছুই ভুলে গিয়েছি যে আমার আর দেখাতে হতো। তো যাই হোক, আর দেখালাম না তোমাদেরকে, তো রান্নার সময় দেখিয়েও দিলাম। খাওয়া দাওয়া করার পর এখানে খাওয়া হয়েছিল তরমুজ। গরমের সময় কিন্তু তরমুজ খেতে দারুণ লাগে। সবাই মিলে বসে এখানে তরমুজ খাওয়া হচ্ছিল। আসলে অনেকদিন পর সবাই এক জায়গাতে হলে যা হয়, গল্পের আর শেষ নেই। তারপর এটা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা যাব একটু মেলাতে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি কোথাও চড়কের মেলা হয় না, বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা মেলা হয়। তো আমরা সেখানেই যাব। এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর চলো ওখানে গিয়ে কী কী করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মেলায় এসে প্রথমেই তো খেয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। মেলায় থেকে আর বেশি কিছু খাবো না, তার কারণ বাড়িতে গিয়েও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, এখানে পাপড়ি চাট অর্ডার করেছিলাম, এখানে উনি হচ্ছে কি সেটাই বানাচ্ছে, আর সেটাই তোমাদেরকে আমরা দেখালাম। তো এরপর একটু মেলাটা ঘুরবো। আর এখানে কাছাকাছি একটা মন্দির আছে, সেটাও তোমাদেরকে একটু দেখাবো। আর এখানে একটা দারুণ জিনিস বসেছে, এই যে কঙ্কাল সাইকেল চালাচ্ছে। তো যাই হোক, এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে বললাম যে একটা মন্দির আছে, সেখানে আমরা যাব। তো চলো তোমাদেরকে এবার মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে আমার বলার মতন তেমন কিছুই নেই, তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে। বলেছিলাম বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া আছে, তো এখানে দেখিয়ে দিলাম সালাড কেটে রাখা আছে, মানে বিরাট কিছুর আয়োজন হয়েছে। চাটনিটাও কিন্তু ওদিকে হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কি চিকেন হবে, সেইটারই প্রস্তুতি। এইবার বলে দিই চিকেনটা আবার এতটুকু কেন। তো দুজনার জন্য এখানে চিকেন আনা হয়েছে, আর বাকি সবার জন্য খাসির মাংস। সেটা অলরেডি আগে করে সরিয়ে রাখা হয়েছে। আর সেটা আমি দেখাতে পারবো না, তার কারণ ওই মাংসটা আমার প্রচণ্ড গন্ধ লাগে, আমি একদম নিতে পারি না গন্ধটা, সেই জন্য ওটা আগে করে ফেলা হয়েছে। আমি বাড়ি এসে দেখছি যে তখনও পর্যন্ত মাংসটাকে ম্যারিনেট করে রাখা ছিল। তো আমি আসার পর দেখছি যে তরকারিটা করা হচ্ছে, তাই সেটুকুই তোমাদেরকে দেখালাম।
বাড়ি এসেই রান্নার প্রস্তুতি পর্ব দেখেই আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম ভিডিও করার জন্য। আর ড্রেস চেঞ্জ করার মতনও সময় হয়নি বা ফ্রেশ হওয়ারও টাইম পাইনি। তো মাংসের ভিডিওটা করে নেওয়ার পর তখন আমি গিয়েছিলাম একটু চেঞ্জ করে ফ্রেশ হতে। তারপর এখানে এসে দেখছি যে মাংসটা অলরেডি প্রায় হয়েই এসেছে। লাস্টে গরম মশলা দিয়ে গরম মশলাটাকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল সকলকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন এইটুকু। টাটা, বাই।